সাত সকালে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোঘাটের দিগড়া এলাকায়। দ্বারকেশ্বরের পার থেকে মৃতদেহ উদ্ধার করে গোঘাট থানার পুলিশ। যদিও মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ, তবে মৃতের মুখে রয়েছে আঘাতের চিহ্ন। স্থানীয়দের দাবি ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মঙ্গলবার সকালে দ্বারকেশ্বর নদীর পাড়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুখের সহ বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি এলাকার মানুষের। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। স্থানীয়রাই খবর দেয় গোঘাট থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় ওই এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সিভিক পুলিশ। যদিও এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানতে পারেনি পুলিশ, তবে খুন নাকি দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে জুতো। পুলিশ যেমন তদন্ত শুরু করেছে গোটা ঘটনার, তেমনি ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। যে জায়গা থেকে মৃতদেহ উদ্ধার হয় দ্বারকেশ্বর নদীর পাড়ে গোঘাটের বালি পঞ্চায়েতের দিগড়া এলাকায়, ঠিক তার উল্টো দিকে নদী পার করলেই আরামবাগ থানা এলাকা। সেখানেই অনেকের অনুমান মৃত ব্যক্তির আরামবাগ থানা এলাকাতেই হতে পারে। পাশাপাশি মৃতের মুখে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হয় তাকে খুন করে কেউ ফেলে দিয়ে গেছে নদীর পাড়ে। তবে যেমন মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, ঠিক তেমনি কি করে মৃত্যু তারও তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি জঙ্গল থেকে যে জুতো জোড়া উদ্ধার করা হয়েছে তাও মৃত ব্যক্তির না অন্য কারো তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে আপাতত এলাকা বাঁশ ও পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠায় পুলিশ। তবে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। দেখলাম যে মার্ডার হয়ে পড়ে আছে, মুখ চাপা ছিল, গেঞ্জি তার উপরে চাপা ছিল, শরীরের উপরে দিয়ে কেউ হাত দেয়নি। পুলিশ এলো, এসে তারপরে চাপা দিয়ে একটা গামছা চাপা একটা থলে চাপা দিয়ে নিয়ে চলে গেলেন। না, নাম ঠিকানা বুঝতে পারা যায়নি, তার জন্যে পুলিশওয়ালা ইনকোয়ারি করছে। হ্যাঁ, খুন হয়েছে। মুখটা পুরো একদম পুরো থেতো হয়ে গেছিলো আর কি, একদম দেখলাম। মুখ পুরো থেতো হয়ে গেছিলো, ওর কারণে একদম। পরনে সব না, হলুদ একটা গেঞ্জি ছিল, টি শার্ট, প্যান্ট ছিল, ফুল প্যান্ট ছিল। না, মোবাইল পাওয়া যায়নি। এবারে পকেটে ছিল নাকি বলতে পারবো না, পুলিশ বলা যায়। না, এর আগে তো ঘটেনি তেমন একটা এদিকে। দিঘাড়া গাজন ঘাট। প্রদীপ মান্না। গোঘাট থানা, বালি পঞ্চায়েত। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।